গত রাতে আম্মুকে বলেছিলাম ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করছে। আজ আম্মু বাহিরে যেয়ে অনেক খোঁজাখুঁজি করে আমার জন্য ট্যাংরা মাছ নিয়ে আসছে ঠিকই, বাট দেশি ট্যাংরা পাইনি। আর ট্যাংরা মাছ আমার এতই পছন্দ যে সেটা দেশি হোক আর চাষের হোক কোনো বাদ বিচার নেই। কিন্তু আমরা তো সবাই জানি দেশি মাছের স্বাদই অন্যরকম, এটা তো আর সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। তো কিছুই করার নাই, আম্মু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য চাষের মাছটাই নিয়ে চলে আসছে। তাতে আমার বিন্দু পরিমাণও অভিযোগ নেই, কারণ এই চাষেরটাও আমার অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আম্মুকে বলেছিলাম ধুন্দুল আর আলু দিয়ে গামাখা করে তুমি তোমার হাতে রান্না করবা। তো আম্মু সেভাবে রান্না করেছিল। তো খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম, আর তারপরে ব্যালকনিতে যেয়ে একটু তরমুজ কাটতে বসছি। এখন আমি আমার পছন্দের আরও একটা গল্প শোনাই আপনাদের। আমার সব থেকে পছন্দের ফলের মধ্যে হচ্ছে লিচু আর তরমুজ একদম ফার্স্ট পজিশনে আছে, আর সেকেন্ড পজিশনে আছে হচ্ছে আম। তো তরমুজটা আমি কাটছিলাম আম্মুর জন্য, আম্মু আজ রোজা রেখেছিল। তো আমি এটা কেটে এখন ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে আম্মু ইফতারে খাবে, আর আমি তো এখানে বসে খাবই। তো এদিকে তরমুজটা কেটে ব্যালকনি থেকে রুমে যেতেও পারিনি, উমা দেখি ঝড় মেঘ একদম উঠে আসছে, প্রচুর কালো হয়ে গেছে চারপাশ মেঘে। তো অনেকটা বাতাস হয়েছে আর এখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুপুরের পর একটা ঘুম না দিলেই নয়। মন চাচ্ছিল বৃষ্টিতে গোসল করি, তো ভাবলাম না থাক, গোসল টোসল বাদ একটা ঘুম দিয়ে ফেলি। তারপরে এক ঘুমে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় চপ পুরি এগুলা নিয়ে আসছিল আপু বাহিরে থেকে, আর আম্মু যেহেতু রোজা, আম্মুর একটু রোজা রোজা ফিল হবে, আর আমাদেরও সন্ধ্যা একটু নাস্তা হয়ে যাবে সেজন্য। আম্মুর আবার সন্ধ্যাবেলা ইফতারে যদি কোনো একটা ভাজা পোড়া আইটেম না থাকে তাহলে আম্মুর মনে হয় না যে আম্মু রোজা রেখেছিল। তো সেজন্য হলো আম্মুর একটা ভাজা পোড়া প্রয়োজন। তারপর আমি আবার আজ বহুদিন পর সবাইকে একটু চা বানিয়ে খাওয়ালাম। ইদানিংকার চাগুলা লামিই বানায় বেশি, ওকেই বানাইতে দেওয়া হয়। আর চা বানাইতে এখন কেন যেন ইদানিং খুব বোরিং লাগে, আমার খুবই বিরক্ত লাগে, তাই ওকেই এখন চায়ের দায়িত্বটা ছেড়ে দিয়েছি। তো অনেকদিন পর আবার আমি বানিয়ে খাওয়াইলাম। আর তারপর আপু বানিয়েছিল প্যানকেক, তো সেটাই খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখনকার মতো এখানেই বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টাটা।